সুস্থতা দান করো, সকলে বলি আমিন। লা বাসাত হরেন ইনশাআল্লাহ। আদিহি বিল বাশ রব্বানা সুসমান তাসাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি একটু বলতে চাইছি যে এই নীতি যদি অন্তরে থাকে তাহলে জাহান্নাম নিশ্চিত। আরও একটা এবার আপনাদের উদাহরণ দিয়ে বলি, আপনাদের গ্রামের মুয়াজ্জিনের আজান একেবারে মক্কার মতো আজান। আপনাদের গ্রামের মুয়াজ্জিনের আজান মক্কার মতো আজান। এই মক্কার কণ্ঠে আজান দেওয়ার পরে মাগরিবের সালাত শেষে সবাইকে বলছে, আজানটা কি আজকে ভালো হয়েছে? আজানের কণ্ঠ আজকে ভালো ছিল? তখন কোন একটা যুবক বলছে, হ্যাঁ আপনার কণ্ঠ খুব ভালো। তখন তার অন্তরটা একবারে মনমে লাড্ডু ফুটা হয়ে গেল। তখন তার অন্তরটা, মতিউর রহমান সাহেব সালাহতপুর থেকে 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহ। তো আমি আপনাকে বলতে চাইছি, এতটুকু কাজ যদি ইসলামের জন্য করেন, একদম কাকে খুশি করার জন্য করবেন? আল্লাহকে। আজকে মনে করেন কোনো মানুষ এই জালসার কমিটির দায়িত্বে আছে, সবাই একইভাবে খাটবে, এটা কোনোদিন সম্ভব নয়। প্রত্যেকটা ছেলে একইভাবে দায়িত্ব পালন করবে, এটা সম্ভব নয়। তো আমাদের কমিটির মধ্যে কোনো একটা কমিটি খুব বেশি কাজ করছে এই উদ্দেশ্যে যে লোকে যেন আমাকে বলে এই ছেলেটা আজকে খুব কাম করেছে। বুঝতে পারছেন কি? এই উদ্দেশ্যে যদি আজকের মাহফিলে কাজকর্ম করে তাহলে তার থাকা জায়গা জাহান্নাম। একদম 100-তে 100 আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কাজকর্ম করা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, এরপরের হাদিস, এইবার যে হাদিস বলতে চাচ্ছি সে হাদিস অতীব গুরুত্বপূর্ণ, অতীব মূল্যবান হাদিস। দেখো যুবক ভাই, তোমার উপকার হচ্ছে কিনা। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, যদি কোনো মানুষ জ্ঞান অর্জন করে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, একটু তাকান, আল্লাহ নবী বলছেন মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, আদখালাহুল্লাহুন নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। একটু আমার দিকে তাকান। আউলি মারিয়া বিহি সুফাহা, অথবা যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে গ্রামের মানুষের মাঝে ঝগড়া বিবাদ লাগানোর উদ্দেশ্যে, মূর্খদের মাঝে সংশয় ছড়ানোর উদ্দেশ্যে যদি কেউ জ্ঞান চর্চা করে, আদখালাহুন নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আউলিয়া মারিবি আউ ইয়াসরিফা বিহি উজুহান নাসি ইলাইহি, অথবা যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে মানুষের মাঝে খ্যাতি অর্জন করার জন্য, আদখালাহুল্লাহুন নার, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন। হাদিস বুঝতে পারলেন কি? আবারও বলি, যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, আল্লাহ তাকে কোথায় দিবে? জাহান্নামে দিবে। এবার যুবক ভাইদের উদ্দেশ্যে কথা বলি। হে আমার প্রিয় দিনী ভাই ও যুবক ভাইরা, তোমরা যারা ইউটিউব দেখে বক্তব্য দেখছো বা ফেসবুকে বক্তব্য শুনছো বা একটু পড়াশোনা করছো, আলহামদুলিল্লাহ পড়ো, আমি তোমাদেরকে নিষেধ করছি না, পড়ো, আর পড়তেই হবে যুবক ভাইদেরকে, এটাই ঠিক। না পড়লে জাতির উন্নতি হবে না। তো তোমার উদ্দেশ্যে যুবক বলতে চাইছি, তুমি ইউটিউব থেকে একটা বক্তব্য দেখে তোমার ইমাম সাহেবকে অপমান করার উদ্দেশ্যে প্রশ্ন করছো, এখন তোমার থাকা জায়গা কোথায়? আচ্ছা ঠিক আছে, কথা বোঝাতে পারলাম না। আল্লাহ নবী বলছেন মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা, যদি কোনো মানুষ আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আপনি ইউটিউব থেকে একটা ফতোয়া দেখেছেন, আসলে ফতোয়াটা ভালো, মনে করেন মোহাম্মদ আবু বকর জাকারিয়া তিনি ফতোয়া দিয়েছেন। চেনেন মোহাম্মদ জাকারিয়াকে, আবু বকরকে চেনেন না? মনে করেন আসাদুল আল গালিব ফতোয়া দিয়েছেন, মনে করেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছেন। এই ফতোয়াটাকে গ্রহণ করে এসে আপনাদের ইমাম সাহেবকে প্রশ্ন করছেন, ইমাম সাহেব এটা করা যাবে? তখন ইমাম সাহেব বলছে, তাই তো বুঝতে পারছি না। আপনি কিন্তু ফতোয়াটা জিজ্ঞেস করেছেন তাকে অপমান করার উদ্দেশ্যে। কথা আমি বোঝাতে পারছি কি?
ফতোয়াটা কিন্তু জিজ্ঞাসা করার জন্য, অপমান করার উদ্দেশ্যে, নিজে পরিবর্তন হবে না এই উদ্দেশ্যে নয়। এই উদ্দেশ্য যদি থাকে আদখালাহুল্লাহ নার, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। আপনাকে এবার আমি আরো কথা বলতে চাইছি, এতটুকু পড়াশোনা করার পর ইমাম সাহেবের পিছনে আপনি পড়ে গেলেন কেন? আর অধিকাংশ মসজিদ থেকে যে ইমাম সাহেবরা পালিয়ে যায় এই ছেলেগুলোদের কারণে। হাজারো প্রমাণ আছে। অধিকাংশ মসজিদ থেকে যে ইমাম সাহেবরা মসজিদ ছেড়ে চলে যায় এই সাধারণত ছেলেগুলোদের কারণে। কেন? এরা দিন রাত থেকে বিরক্ত করে, এরা দিন রাত থেকে বিরক্ত করে, দিন রাত থেকে বিরক্ত করে। শোনো যুবক, তোমাকে বলছি, যদি তোমার উদ্দেশ্য মানুষকে পরিবর্তন করা হয়, আলহামদুলিল্লাহ ভালো কথা, আলহামদুলিল্লাহ ভালো কথা, আলহামদুলিল্লাহ ভালো কথা। আর যদি উদ্দেশ্য ইমামকে অপমান করা হয়, আরো গ্রামের মানুষকে অপমান করার উদ্দেশ্য হয়, মনে রেখো তুমি আল্লাহ রসুলের কথা। আল্লাহ নবী বলছেন আদখালাহুল্লাহ নার, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। হে আমার প্রিয় দিনী ভাই, আপনাদেরকে আমি বলি, ইমাম সাহেবকে আপনি ফতোয়া জিজ্ঞেস করবেন খুব নরম ভাষাতে, একেবারে মিষ্টি ভাষাতে গিয়ে ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব একটা কথা ছিল বলার, যদি অনুমতি দিতেন তো বলতাম। এত সম্মান কেন তার বলেন তো দেখি? ইমাম মানে কি বলেন তো? ইমাম মানে নেতা, তাই না? এই জন্য তার এত সম্মান দিয়ে আপনাকে বলা লাগবে যে ইমাম সাহেব একটা প্রশ্ন করার ছিল, অনুমতি দিবেন কি? যদি অনুমতি দেয় তো প্রশ্ন করবেন, যদি অনুমতি না দেয় তো প্রশ্ন করবেন না। বোঝা যায়নি? হয়তো ওই সময়তে ওই ইমাম সাহেবের আমাদের প্রশ্নটা না জানাও থাকতে পারে, তখন আবার আপনি মনে করিয়েন না যে ইমাম সাহেবরা পড়াশোনা করে না বলে ফতোয়া দিতে পারে না। এ বাক্য মনে করবেন না। সবাই সব বাক্য জানে, এটা ঠিক, এটা ভুল, একেবারে ভুল। এবার আপনাকে বলি যে ইমাম সাহেবকে অপমান করার উদ্দেশ্যে যদি কোনো মানুষ জিজ্ঞাসা করে বা জ্ঞান চর্চা করে বা কোনো ফতোয়া জানে, তাহলে এর থাকার জায়গায় জাহান্নাম। এইখানে একটা আরও কথা বাড়তি পেশ করছি, সেটা হচ্ছে এই যে ইমাম সাহেবকে কোনোদিন আপনারা আদেশ করবেন না। কেমন আদেশ? ইমাম সাহেব ওই যে বদনাটা পড়ে আছে মানে তুলেননি কেন? বদনা বুঝেন কি? লোটা উজু করার পর বদনাটা। ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেননি কেন? মসজিদ এখনো অপরিষ্কার আছে মানে মসজিদ ঝাড়ু দেননি কেন? এরকম কাতলামারির মানুষ বলে? আচ্ছা, আপনাদেরকে বলছি, যারা আপনারা এইভাবে ইমামকে ধমক দিয়ে কথা বলছেন, আপনি চাকর পেয়েছেন নাকি? হ্যাঁ, আপনি চাকর পেয়েছেন বাড়ির? জি ইমাম সাহেব ওইভাবে আপনি ইমাম সাহেবকে ওইভাবে ধমক দিয়ে কথা বলবেন কেন? আপনি ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলবেন? ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। ইমাম সাহেব যা বলবে আপনাদের কাতলামারির মানুষ শুনতে বাধ্য, যদি সেটা হাদিস মোতাবিক হয়, কোরআন মোতাবিক হয়। বুঝেননি? আপনারা শুনতে বাধ্য। বাক্যকে উল্টে দিয়ে সর্দার ইমামকে আদেশ করে, আশ্চর্য, বুঝতে পারলাম না। সর্দার সভাপতি কেসের কিভাবে বলতে পারে ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করেননি কেন? কি ব্যাপার? মসজিদ ঝাড়ু দেননি কেন? কি ব্যাপার? অজুখানা পরিষ্কার করেননি, কি ব্যাপার? আপনি ইমামকে ধমক দিয়ে কথা বলার কেন? আপনি ইমাম সাহেবকে ধমক দিয়ে কথা বলতে পারেন না। বাথরুম আপনি পরিষ্কার করবেন, মসজিদ আপনি ঝাড়ু দিবেন, মসজিদ পরিষ্কার আপনি করবেন। ইমাম সাহেব বাথরুম পরিষ্কার করবে না, মসজিদ ঝাড়ু দিবে না। যদি ঝাড়ু দেওয়ার ইচ্ছা হয় ইমাম সাহেব দিবে, যদি ইচ্ছা না হয় তো না দিবে। আপনি ইমামকে ধমক দিয়ে কথা বলতে পারেন না। শুধু কি নিয়ে কি ইমাম সাহেবের প্রয়োজন আপনাদের নাই? যে শুধু নেকি কি ইমামের প্রয়োজন আপনাদের নাই? আপনাদের নেকি প্রয়োজন আছে তো কই পায়খানাটা পরিষ্কার করলেন না? গিয়ে জোর গলায় ধমক দিয়ে বলতে পারেন ইমাম সাহেব পায়খানা তো অপরিষ্কার কেন, নোংরা হয়ে আছে কেন, পরিষ্কার করেন। ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করার জন্য আসেনি। ইমাম সাহেব শুধু দায়িত্ব নিয়েছে সলাত আদায় করা হবে আর জুমার দিনে খুতবা দিবে, এই ব্যতীত আর জিন্দেগিতে কিছু কাজ করবে না। ইচ্ছা হলে পায়খানা পরিষ্কার করবে, ইচ্ছা হলে মসজিদ ঝাড়ু দিবে, ইচ্ছা হলে বাথরুম পরিষ্কার করবে, ইচ্ছা হলে গেট লাগাবে, ইচ্ছা হলে গেট না লাগাবে। বুঝেননি কথা? ইমাম সাহেব আপনার গোলাম নয়। তবে এমনও ইমাম সাহেব আছে যারা গোলাম হয়ে থাকার চেষ্টা করে। সেই সমস্ত ইমামদের উদ্দেশ্যে বলছে, হে আমার প্রিয় দিনী ভাই, আপনি নিজের গতিতে থাকার চেষ্টা করেন, নিজের গতিতে থাকার চেষ্টা করবেন। যে কখনোই আপনি অন্য কোনো মানুষের উপর ভরসা করে চলবেন না, কোনো মানুষের উপর ভরসা করবেন না। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের উপর ভরসা করা বাদ দেয়, মানুষের উপর নির্ভর করা বাদ দেয়, তাহলে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দিবেন।
আল্লাহু আকবার। আল্লাহ রিজিকে বরকত দিবেন। তাহলে যারা ইমাম সাহেবেরা সর্দারকে ভয় করে যারা বক্তব্য রাখছে, এরা কি তাহলে সর্দারকে রিজিকের মালিক ভেবেছে না আল্লাহকে? কথা বুঝতে পারেন না? না সর্দারকে না, এরা ভেবেছে সর্দারই আমার রিজিকের দায়িত্বে, রিজিকের মালিক, অথচ রিজিকের মালিক কে? আল্লাহ। আপনাকে একটা বাস্তব কথা বলবো কি, এই দেখেন এইদিকে আমাদের জঙ্গিপুর দিকের ঘটনা। এই জুমার খুতবাতে এইভাবে বক্তব্য দিচ্ছেন, তো যখনই সুদের কথা উঠেছে বক্তব্যের মাঝে, তখন এক সাইডে সুদখোর সভাপতি বসে আছে। তো তখন সুদখোর সভাপতি এভাবে গলা খা করে দিয়ে বলছে, তার মানে বলা যাবে না। ঠিকই ওই ইমাম সাহেব বক্তব্যের ধরনকে উল্টে দিল। যেমনই সুদখোর সভাপতি বলল বলা যাবে না ইশারাতে, আর একটা কথা যদি আগে দিকে যাই, আর আগে দিকে এগোলো না, তাহলে এই ইমাম সাহেব জাতির উপকার করবে না ক্ষতি করবে? ক্ষতি করবে। ওই সমতে বলা উচিত ছিল, এমন কোন মায়ের বেটার বুকের ক্ষমতা আছে বলতে পারে সুদের ব্যাপারে আমাকে নিষেধ করতে? আল্লাহর নবী এই মঞ্চে বলেছে আমি বলবো না মানে? আল্লাহর নবী খুতবা জায়গাতে খুতবা বলেছে আমি বলবো না মানে? একেবারে বক্তব্যের গতি এমন গতিতে যাবে রাইফেলের গুলির মতো, একেবারে বুক ফেরে ওপার ওপার হয়ে যাবে। এইভাবে বক্তব্য চলবে। কই বলতে পারলেন না আল্লাহর নবী বলেছেন যারা সুদ খায় তারা মায়ের সাথে জেনা করার মতো পাপ করে? এই বাক্য বললেন না কেন? যদি খারাপ লাগতো সর্দার সভাপতি ক্যাসের তাহলে পরিবর্তন হতো, আর যদি খারাপ না লাগতো তাহলে পরিবর্তন হতো না। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত ইমাম সাহেবগণের আপনাদের উদ্দেশ্যে বলি, আপনি কখনো ভয় করে বক্তব্য রাখবেন না, আর দিন রাত আল্লাহকে বলবেন আল্লাহ আমাদের দ্বারাই জাতির কিছু উপকার করিয়ে নাও, আল্লাহ আমাদের দ্বারাই জাতির কিছু উপকার করিয়ে নাও, আল্লাহ আমাদের দ্বারাই জাতির কিছু উপকার করিয়ে নাও। এই বক্তব্য দিন রাত বলবেন ইনশাল্লাহ, এই দোয়া দিন রাত করবেন, মনে থাকবে ইনশাল্লাহ। এইভাবে দোয়া করা লাগবে। সম্মানিত তিনি ভাই, তো বলছিলাম যদি কোনো মানুষ জ্ঞান চর্চা করে মানুষের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, আলেমদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে, তাহলে আল্লাহ তাকে জাহান নামে দিবেন। তাই অনুরোধ করে বলতে চাইছি, যতটুকু জানেন আলেম ওলামা ইকরামকে অপমান করার উদ্দেশ্যে জানার চেষ্টা করবেন না। যদি পরিবর্তন হওয়ার উদ্দেশ্যে জানার চেষ্টা করেন তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আর যদি অপমান করার উদ্দেশ্যে জানার চেষ্টা করেন তাহলে থাকার জায়গা হবে জাহান্নাম। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত তিনি ভাই, এরপরের হাদিস একটু আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষকে প্রথমে নিয়ে আসা হবে। কিয়ামতের মাঠে তিন শ্রেণীর মানুষের হিসাব নিকাশ সর্বপ্রথম হবে। এক, জিহাদকারী মানুষকে নিয়ে আসা হবে, যে শহীদ হয়ে মারা গেছে, যে শহীদ হয়ে জিহাদ করে মারা গেছে, শহীদ হয়ে গেছে, এরকম একটা লোককে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে। নিয়ে এসে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, তোমাকে এত ক্ষমতা দিয়েছিলাম, তোমাকে এত শক্তি দিয়েছিলাম, এই শক্তি কোন কাজে ব্যয় করেছো, এই শক্তি কি কাজে ব্যবহার করেছো? তখন ওই লোকটা এক বাক্যে উত্তরে বলবে, আল্লাহ তুমি যে এই শক্তি আমাকে প্রদান করেছিলে, তুমি যে ক্ষমতা আমাকে দিয়েছিলে আল্লাহ, এই ক্ষমতা আমি তোমার রাস্তায় জিহাদ করে শেষ করে দিয়েছি, এই শক্তি আমি তোমার রাস্তায় জিহাদ করে নষ্ট করেছি আল্লাহ, আমি মানুষদেরকে হত্যা করে দিয়েছি যারা তোমার বিরুদ্ধে কথা বলেছে, আমি জিহাদ করে মানুষকে হত্যা করেছি আল্লাহ। এ বাক্য বলতেই থাকবেন, বলতেই থাকবেন। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, কাদাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। এই বাক্য তুমি এই জন্য জিহাদ করেছো যেন গ্রামের মানুষ তোমাকে বলে অমুক লোকটা খুব দামি শক্তিশালী মানুষ, তুমি জিহাদ করছো এই জন্যে তোমাকে গ্রামের মানুষ যেন বলে ওই লোকটা খুব তাকাতওয়ার শক্তিশালী মানুষ, এই উদ্দেশ্যে জিহাদ করেছো। এই আশা তোমার পূর্ণ হয়ে গেছে, পৃথিবীতে এই পরিপূর্ণ বাক্য পেয়ে গেছো তুমি। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, শোনো, এই লোকটাকে, শহীদ ব্যক্তিকে মুখ নিচের দিকে রাখো আর পা দুটাকে উপর দিকে করো, মুখ নিচের দিকে রেখে পা দুটাকে উপর দিকে করে টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে মুখের বলে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরা হলো শহীদ মানুষ। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন?
শহীদ মানুষের অবস্থা কত খারাপ, যারা আল্লাহকে খুশি না করার উদ্দেশ্যে জিহাদ করেছে, যারা মানুষের কাছে নাম নেওয়ার উদ্দেশ্যে যারা জিহাদ করেছে, তাদের অবস্থা এটা এক। দ্বিতীয় যে লোকটাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে সে লোকটা হলো আলেম মানুষ। দ্বিতীয় যে লোকটাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে সে লোকটা হলো বক্তা মানুষ। দ্বিতীয় যে লোকটাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে সে হলো কারি মানুষ, মুফতি মানুষ। এই লোকটাকে কিয়ামতের মাঠে নিয়ে এসে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও মুফতি সাহেব, ও বক্তা সাহেব, ও কারি সাহেব, আপনাকে এত জ্ঞান দিয়েছিলাম, এত বিদ্যা দিয়েছিলাম, এত সুন্দর বলার ভঙ্গিমা দিয়েছিলাম, এই সব কিছু কিসের জন্য করেছেন, কি উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন? তখন আলেম ওলামায়ে কেরামগণ, বক্তা সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, এরা এক বাক্যে আল্লাহকে বলবেন, আল্লাহ এই বক্তব্য তোমাকে খুশি করার জন্য দিয়েছি, এই কেরাত তোমাকে খুশি করার জন্য করেছি। আল্লাহ মানুষ যেন পরিবর্তন হয় এই আশাতে বক্তব্য রেখেছি, মানুষ যেন পরিবর্তন হয় এই আশাতে আমি কেরাত করেছি, মানুষ যেন পরিবর্তন হয় এই আশাতে আমি ফতোয়া দিয়েছি। আল্লাহ এ বাক্য আলেম ওলামায়ে কেরামগণ, মুফতিগণ বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন। এক পর্যায়ে আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, এই বক্তব্য তুমি আমাকে খুশি করার জন্য দাওনি, এই বক্তব্য তুমি কাতলামারি মানুষকে খুশি করার জন্য দিয়েছিলে, এখন তোমার থাকার জায়গায় জাহান্নাম। এই কেরাত তুমি আমাকে খুশি করার জন্য করনি, মাগরিবের সলাতের সময়, ফজরের সলাতের সময়, এশার সলাতের সময় এই কেরাত আমাকে খুশি করার জন্য করনি। যত মুসল্লি এসেছিল তাদের কাছে বাহুবা নেওয়ার জন্যে, তাদের কাছে নাম নেওয়ার জন্য তুমি এত সুন্দর কেরাত করেছিলে, এখন তোমার থাকার জায়গায় জাহান্নাম। এরপরে যারা আলেম মানুষ তাদেরকে জিজ্ঞাসা করা হবে, এইভাবে তুমি কি বক্তব্য রেখেছিলে? তখন সময় বক্তাগণেরা বলবে, আল্লাহ তোমার উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলাম। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। এদের সবাইকে ফেরেশতা মণ্ডলী মুখ নিচে দিকে করবেন আর পা দুটোকে উপর দিকে করে মুখের বলে ছেঁচড়াতে ছেঁচড়াতে টানতে 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 নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে কি দিয়ে বুঝাই আলেমদের অবস্থা কত কঠিন, আমি আপনাকে কি দিয়ে বুঝাই আমাদের মতো বক্তাদের অবস্থা কত কঠিন, আমি আপনাকে কি দিয়ে বুঝাই মুফতিদের অবস্থা কত কঠিন, আমি আপনাকে কি দিয়ে বুঝাই মুফতিদের অবস্থা কত কঠিন। আপনাকে একটা বক্তব্য পেশ করি মুফতি সাহেবের, আপনার যুবক ভাইরা হয়তো সকলেই দেখেছেন বা সকলেই জানবেন। আপনার মুফতি সাহেবকে জিজ্ঞাসা করা হচ্ছে যে, মুফতি সাহেব, ব্যাংকের সুদ নেওয়া কি জায়েজ? তখন আপনার মুফতি সাহেব বলছে, জি হ্যাঁ, ব্যাংকের সুদ নেওয়া জায়েজ, অমুক কিতাবে আছে। ল্যান্ডেবার দেখেছেন আপনারা? দেখেছেন? নাম বলছেন কেন? আমি জিন্দেগিতে কোনো বক্তার নাম বলি না। আপনারা অবশ্যই বুঝে গেছেন, হুজুর যদি বলে ব্যাংকের সুদ নেওয়া জায়েজ, তাহলে গ্রামের সবাই তো এখন সুদ নিবে গো। যে হুজুর বলছে একেবারে জায়েজ, এতে কোনো সন্দেহ নেই, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকিলার রিবা ও মুকিলাহু ও কাতেবাহু ও শাহেদাইহি ও কলাহুম সাওয়া। যারা সুদ খায় তাদের উপরে লানত, যারা সুদ দেয় তাদের উপরে লানত, যারা সুদের চাকরি করে তাদের উপরে লানত, যারা সুদের লেখালেখি করে তাদের উপরে লানত, যারা সুদের সাক্ষী থাকে তাদের উপরে লানত। এদের সবার উপরে সমান লানত, সমান পাপী এরা। তাহলে হুজুরের ফতোয়াতে এখন গ্রহণ করা যাবে না হুজুরের ফতোয়াতে এখন লাথি মেরে ফেলে দিতে হবে? এই হুজুরের ফতোয়াতে এখন লাথি মেরে দিতে হবে। হুজুর কিভাবে কি খেয়ে যে বক্তব্য রাখে, আমি মনে যতদিন বক্তব্যটা শুনছিলাম আমি মনে হচ্ছে গাঁজা খেয়ে বক্তব্য রেখেছে মনে হয়। এমন কোনোদিন আজ পর্যন্ত কোনো আলেমের মুখে শুনেছেন যে সুদের টাকা নেওয়া জায়েজ? আপনার হুজুরে বলছে জায়েজ, তাহলেও গাঁজা খেয়ে বক্তব্য রাখেনি? সম্মানিত তিনি ভাই, আল্লাহ নবীর এত জোরালো কঠিন হাদিস, সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস, তিনি বলছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখালেখি করে, যারা সুদের সাক্ষী থাকে, এদের সবার উপরে লানত, এরা সবাই সমান পাপী। তাহলে বলেন, ব্যাংকে যে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 2000 টাকা সুদ আসছে, এটা কিভাবে জায়েজ হতে পারে? এটা কিভাবে যা হালাল হতে পারে? জি না, একেবারে না জায়েজ, একেবারে হারাম। এই নীতি হুজুরের চলবে না, এই কথা হুজুরের গ্রহণযোগ্য নয়। সম্মানিত তিনি ভাই,
তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম আলেমদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। এরপরে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, এইভাবে কেন বক্তব্য রেখেছিলে? তখন আল্লাহকে বলবে, আল্লাহ তোমাকে খুশি করার উদ্দেশ্যে বক্তব্য রেখেছি মাবুদ। তখন আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তখন তাকে একেবারে মাটিতে মুখকে নিচের দিকে রেখে পা দুটাকে উপর দিকে করে টানতে টানতে ছেঁচড়াতে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে কি দিয়ে বুঝাই আলেমদের অবস্থা কত জটিল কঠিন। আরও একটু দেখাই আলেমদের অবস্থা, আরও একটু দেখাই আলেমদের অবস্থা। একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বক্তা সাহেব চলেছে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউজাউ বিরাজুলিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইউজাউ বিরাজুলিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে একটা মানুষকে উপস্থিত করা হবে। কিয়ামতের মাঠে একটা মানুষকে উপস্থিত করা হবে। উপস্থিত করার পর তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। একটু আমার দিকে তাকান, একেবারে সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। বক্তব্য শোনার পর চোখ দিয়ে পানি ঝরবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। একটু আমার দিকে তাকান, বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন। আলেমদের অবস্থা, যারা বক্তব্য রাখে তাদের অবস্থা। আল্লাহ নবী বলছেন, ইউজাউ বিরাজুলিন ইয়াউমাল কিয়ামা ফাতানদারিকু আকতাহু ফিন্নার, একটা মানুষকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। কিয়ামতের মাঠে উপস্থিত করার পর ওই লোকটাকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। লোকটাকে যখন জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে পড়ার সাথে সাথে তার পেট ফেটে নারী ভুঁড়িগুলি বেরিয়ে যাবে। নারী ভুঁড়িগুলি বেরিয়ে যাওয়ার কারণে নারী ভুঁড়ির চতুর্দিকে ওই লোকটা নারী ভুঁড়ির চতুর্দিকে এইভাবে পাক দিতে থাকবে, ঘুরতে থাকবে। যেমন গাধা তার চাকির চতুর্পাশে ঘুরে। গাধাকে ঘুরতে দেখেছেন? গাধাকে হয়তো বা ঘুরতে নাও দেখতে পারেন। আপনার চাষি মানুষ কি সবাই চাষি মানুষ। ধান মারার পর কিছু কাইটা না পুয়াল বলেন আপনারা, অবশিষ্ট ধানগুলো বেরিয়ে যায়। প্রত্যেকটা আগালে ধান থাকে আর এত বড় বড় লারা, মনে করেন এই লারাগুলো দিয়ে লারাগুলোকে এক জায়গায় রেখে গরু ঘুরান না, মারেন না, কি বলেন ওটাকে? কি দায় ঘোরায়? আমাদের দিকে বলে মারবে। এইভাবে ঘোরাচ্ছে। এই গরুগুলা যেমন ধানের চতুর্দিকে ধানের উপর দিয়ে ঘুরতে আছেন। আল্লাহ নবী এদের উদাহরণ দিয়ে বলছেন, ওই লোকটাকে যখন জাহান্নাম নিক্ষেপ করে দেওয়া হবে তখন তার পেট ফেটে যাবে। পেট ফেটে যাওয়ার সাথে সাথে নারী ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবেন। তখন জাহান্নামে যত মানুষ আছে সব জাহান্নামী লোকটার কাছে আসবেন। লোকটাকে এসে জিজ্ঞাসা করবেন, কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? আপনাকে কেন আল্লাহ জাহান্নামে দিয়েছেন? আপনার কেন নারী ভুঁড়ি পেট থেকে বেরিয়ে গেছে? আপনাকে কেন আল্লাহ জাহান্নামে দিয়েছেন? আপনি না মানুষকে ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজে নিষেধ করতেন, আপনার কেন এই অবস্থা? তখন ওই লোকটা বলবেন, শোনো, আমার বড় দুঃখ, আমার বড় কষ্ট হয়। মানুষকে ভালো কাজের আদেশ করেছি, কিন্তু আমি নিজে ভালো কাজ করিনি। মানুষকে খারাপ কাজের আদেশ দিয়ে খারাপ কাজ হতে নিষেধ করেছি, কিন্তু আমি নিজেই খারাপ কাজ করেছি। এই জন্য আল্লাহ আমাকে এইভাবে শাস্তি দিচ্ছেন। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? যারা ভালো কাজের আদেশ করে কিন্তু নিজে পালন করে না, যারা খারাপ কাজ নিষেধ করে কিন্তু নিজেই সে খারাপ কাজ করে, এইভাবে তাকে কিয়ামতের মাঠে জাহান্নামে শাস্তি দিতে থাকা হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনারা আমার হাদিসের অর্থ, আল্লাহ রসুলের হাদিসের অর্থ বুঝতে পারলেন কিনা আমিও বুঝতে পারি না, তবে একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। আপনারা মনে করিয়েন না যে শুধু আলেমকে এইভাবে শাস্তি দিতে থাকা হবে, শুধু আলেমদেরকে এইভাবে শাস্তি দিতে থাকা হবে। বাক্য ভুল। যারাই এই বাক্য পালন করবে, যারাই এইভাবে দায়িত্ব চালাবে, যারাই বক্তব্য দিবে আর সেই অনুযায়ী যারা আমল করবে না, তাদের অবস্থা এমন হবে। শুধু আলেমদেরকে এর মধ্যে সামিল করবেন না। এর মধ্যে গ্রামের মানুষ আছে, এর মধ্যে সভাপতি আছে, এর মধ্যে ক্যাশিয়ার আছে, এর মধ্যে পাড়া প্রতিবেশী সবাই আছে। আব্দুল করিম ভাই, পাড়া প্রতিবেশী কিভাবে ঢুকলো বুঝতে পারলাম না। পাড়া প্রতিবেশী কিভাবে ঢুকলো এবার আপনাকে দেখাচ্ছি। আপনার একটা ভাই বলছে যে আব্দুর রহমান, প্যান্ট টাকুনোর নিচে পড়তে হয় না রে। তো আব্দুর রহমানের প্যান্ট একটু করে টাকুনোর নিচে দেখা যাচ্ছে। তাহলে বলেন, এই লোকটাকে কি জাহান্নামে ফেলে দেওয়া হবে না? যেই লোকটা বলছে যে এই ছেলেই বিড়ি পান করতে হয় না, ওই লোকটাই চায়ের দোকানে বাম হাতে বিড়ি, ডান হাতে চায়ের কাপ নিয়ে বিড়ি পান করছে, তাহলে এই লোকটা কি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে না?
শুধু আলেম ওলামা ইকরামের কথা যখন বলছিলেন তখন খুব মনে মনে হাসছিলেন যে তাদের শাস্তি এত কঠিন হবে, আমরা বেঁচে গেলাম। জি না, আপনারাও বাঁচেননি। মনে করেন আপনাদের মধ্যে কোনো যুবক বলছে তা আপনার বন্ধুকে, এই তুই এভাবে গালি দিচ্ছিস কেন? বন্ধু হয়ে বন্ধুকে গালি দিতে হয়। তখন আপনি একটু পর আর একটা বন্ধুকে গালি দিয়ে বসলেন, তাহলে অবস্থা দুজনের কি এক হলো না? হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের। আমি আপনাকে বোঝাতে চাইছি সম্মানিত দিনী ভাই, এখান থেকে আপনাকে আরও একটি কথা বলতে চাইছি যে যতটুকু পালন করতে পারবেন ঠিক ততটুকুই বলবেন। যতটুকু পালন করতে পারবেন ঠিক ততটুকুই বলেন, নইলে পরকাল খুব ভয়াবহ, জটিল ও কঠিন। নইলে পরকাল খুব ভয়াবহ, জটিল ও কঠিন। সম্মানিত দিনী ভাই, আমাদের শায়েখ বক্তা সাহেব চলে এসেছেন। বক্তব্যের গতি আর না বাড়িয়ে আমি আপনাদেরকে শেষ পর্যায়ে এসে জরুরি একটি বাক্য বলতে চাইছি। হে আমার প্রিয় দিনী ভাইরা, আমরা যতটুকু আমল করতে পারবো জাতির সামনে বলবো, যতটুকু আমল করতে পারবো না জাতির সামনে বলবো না। যতটুকু আমল করতে পারবো জাতির সামনে বলবো ইনশাল্লাহ। আর আমল যদি করতে না পারি তো জাতির সামনে বলবো না ইনশাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার দিনী ভাইদেরকে এবং মুরব্বী সাহেবদেরকে তুমি কবুল করো, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত তোমার রাসূলের পদ্ধতিতে চলতে পারে না, শিরিক বেদাতকে বুঝতে পারিনি আমরা যারা, আল্লাহ তুমি তাদের সকলকে শিরিক এবং বেদাত সম্পর্কে বুঝার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে সলাত আদায় করতে পারছি না মাবুদ, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে সলাত আদায় করে তৌফিক দান করো, সকলেই বলে আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন পর্যন্ত আপনারা তিনজন বক্তার বক্তব্য শুনে গেলেন। এখন আপনাদের সামনে এটা মাওলানা ইয়াদুল ইসলাম সাহেব আছেন। তার বক্তব্য আপনারা সহিহ হাদিস ও কোরআন থেকে শুনবেন। আসেন মাওলানা।